আমরা প্লেন নিয়ে আলোচনা করছি। আজকে আমরা প্লেনের আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো সরাসরি আমাদের প্রথম প্রশ্নে আমরা চলে আসি। আমাদের প্রথম প্রশ্ন যেটা আমরা বেছেছি সেটা হলো, আমি লিখছি প্রশ্নটা, 1 নম্বর প্রশ্ন। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ প্লেন। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ প্লেন which passes through the point 1, 2, 3 and is parallel to the plane 3x plus 4y minus 5z is equal to 0. আমাদের একটা প্লেনের ইকুয়েশন বের করতে হবে। প্লেনের ইকুয়েশনটা কীরকম বের করতে হবে, যেটা কিনা এই যে প্লেন, এই প্লেনের প্যারালাল এবং সেটা 1, 2, 3 বিন্দুগামী। আমরা এরকম একটা প্লেন নিয়ে নিয়েছি, এটা আমাদের দেওয়া রয়েছে, আর এইটার প্যারালাল প্লেন হচ্ছে এইটা ধরা যেতে পারে। তাহলে এই যে প্লেন যেটা দেওয়া রয়েছে তার ডিরেকশন রেশিও কি হবে? এটা ডিরেকশন রেশিও আমাদের হয়ে যাবে 3, 4, -5। কার ডিরেকশন রেশিও? এটার যে নর্মাল তার ডিরেকশন রেশিও। তাহলে আমরা কি লিখবো? ডিরেকশন রেশিওস অফ দ্য নর্মাল টু দ্য গিভেন প্লেন। কি কি দেওয়া রয়েছে এখানে আমরা জানি, 3, 4, -5। তাহলে যেহেতু যে আমাদের যে রিকোয়ার্ড যে প্লেনটা আছে সেই প্লেনটা হচ্ছে এই প্লেনের সঙ্গে প্যারালাল। হিয়ার দ্য রিকোয়ার্ড প্লেন, আর QUIRED, রিকোয়ার্ড প্লেন যেটা আমাদের নির্ণেয়, তাই তো, is parallel to the given plane। তাহলে এই প্লেনের, এই প্লেনটা যেহেতু প্যারালাল, তাহলে এইটারও যে লম্ব মানে যে নর্মাল, সেটা এর নর্মালের উপর কিরকম হবে? প্যারালাল হবে। ঠিক আছে, এটার যে নর্মাল তার ডিরেকশন রেশিও আর এটার যে নর্মাল তার ডিরেকশন রেশিও সেম হবে। ঠিক আছে, therefore the direction ratios of the normal to the required plane কি কি বলো? 3, 4, -5 বোঝাতে পারলাম। এই প্লেনের সঙ্গে এই প্লেনটা প্যারালাল, তাহলে এই প্লেনের যে নর্মাল আর এই প্লেনের যে নর্মাল তারা পরস্পর প্যারালাল হবে। তাহলে কি হবে? therefore let the equation of the plane is, কি হয়ে যাবে? আমাদের কি নিয়ম ছিল বলো তো? কিরকম দেখতে? ax plus by plus cz plus d is equal to 0 এরকম হয়। তাহলে এখানে কি হবে? 3x plus 4y minus 5z plus d is equal to 0। dটা হচ্ছে আমাদের এখানে কনস্ট্যান্ট। Here the plane, এটা আমরা লিখি 1, is passing through কোন পয়েন্ট? 1, 2, 3 দিয়ে গেছে। দেওয়ার পর যদি আমরা এখানে বসাবো, x এর জায়গায় 1, y এর জায়গায় 2 আর z এর জায়গায় 3, তাহলে 0। দ্যাট ইজ, তাহলে আমরা এখান থেকে d কত হয়ে যাবে? 15 -8 -3, তাহলে 11, তাহলে 4 হয়ে গেল। therefore the equation of the plane, ঠিক আছে, কি হয়ে যাবে বলো? 3x plus 4y minus 5z plus d is equal to 0 হবে। ঠিক আছে, এইটা হলো। তো আমরা প্লাস 4 is equal to 0 হলো। এটাকে সরাসরি এইভাবে না করে আমরা কিভাবে করতে পারি?
আমাদের একটা প্লেনের ইকুয়েশন দেওয়া ছিল, সেটা কিরকম? সেটা ছিল হচ্ছে a ইন্টু এক্স মাইনাস, কীভাবে দেওয়া ছিল আমাদের, a ইন্টু এক্স ওয়ান, b ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, c ইন্টু জেড মাইনাস জেড ওয়ান ইজ ইকুয়াল টু 0 ছিল। সেটা কীরকম ছিল? এটা হচ্ছে এ বি সিটা কীরকম, ডিরেকশন রেশিওস, কারা কারা, এ বি সি। আর এই যে প্লেনটা সেটা কোন বিন্দু দিয়ে পাস করেছিল, এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান বিন্দু দিয়ে। তাহলে আমাদের যে প্লেনটা সেটা ডিরেকশন রেশিও কি কি দেওয়া রয়েছে, 3x মাইনাস, বিটা কত, 4y মাইনাস, আর সিটা কত, -5 z মাইনাস ইজ ইকুয়াল টু 0। কোন পয়েন্ট দিয়ে গেছে, 1 2 3। তাহলে এখান থেকেও কিন্তু আমরা সরাসরি করে দিতে পারি, 3x এখান থেকে পাবো 4y মাইনাস 5z, এখান থেকে -3 -8 প্লাস 15 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ 3x প্লাস 4y মাইনাস 5z ইজ ইকুয়াল টু প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। আমরা দুটোভাবেই করতে পারি। তো দুটো মেথডই তোমাদের দেখানো হলো। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। যা করছি আমরা মোটামুটি ধরা যাক ধীরে ধীরে ডিটেলে করার চেষ্টা করছি। তো পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে আমাদের নাম্বার 2, বলছে কি, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ প্লেন, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ প্লেন, ঠিক আছে, which is parallel to the plane, কি কি, 2x plus 4y plus 5z is equal to 6, and the sum of x, y, z intercept, ঠিক আছে, is 19 units। আশা করি বোঝাতে পারলাম। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন হুইচ ইজ প্যারালাল টু দ্য প্লেন। তাহলে আমরা এবার আর কিন্তু অত ব্যাখ্যা করব না। আমরা একটা দেখেছি আগের বার যে এই ধরনের যদি প্লেন থাকে তার প্যারালাল কি হয় দেখতে। তাহলে আমরা ধরি, লেট দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন parallel to the plane 2x plus 4y plus 5z is equal to 6 is কত হবে, 2x plus 4y plus 5z is equal to k হচ্ছে কনস্ট্যান্ট, নন জিরো কনস্ট্যান্ট, ঠিক আছে। তো নন জিরো, অবশ্যই নন জিরো কনস্ট্যান্ট। এইবার কথা হচ্ছে, এটা আমরা আগে শিখলাম যে এটার নর্মালটা কিরকম হবে, নর্মালের ডিরেকশন রেশিও হবে 2 4 5। তাহলে যেহেতু এই দুটো প্লেন পরস্পর প্যারালাল, এটার নর্মালের ডিরেকশন রেশিও হচ্ছে 2, 4, 5, তাহলে এর নর্মালের ডিরেকশন রেশিও 2, 4, 5 হবে, কারণ এর নর্মাল আর এর নর্মাল পরস্পর প্যারালাল হবে, তাহলে ডিরেকশন রেশিও এদের একই হবে, ঠিক আছে। তো তাহলে এবার আমাদের যেটা বলছে, and the sum of x, y, z intercept, তার মানে এটা কি ইন্টারসেপ্ট ফর্মে আনতে হবে। তাহলে অর দিয়ে এটাকে আমরা কি লিখতে পারি, 2x by k, 4y by k, 5z by k is equal to 1। অর দিয়ে কিভাবে লিখবো, x divided by k by 2, y divided by k by 4, z divided by k by 5 is equal to 1। তাহলে কি কি হলো, x ইন্টারসেপ্ট কি, k by 2 ইউনিট, y ইন্টারসেপ্ট is equal to কত, k by 4 ইউনিট, আমরা ইন্টারসেপ্ট ফর জানি, আর z ইন্টারসেপ্ট হচ্ছে k by 5 ইউনিট, ঠিক আছে। আমরা ইন্টারসেপ্ট ফর্ম কিরকম শিখেছিলাম, x by a প্লাস y by b প্লাস z by c is equal to 1, যেখানে a b c গুলো ছিল যথাক্রমে x ইন্টারসেপ্ট, y ইন্টারসেপ্ট এবং z ইন্টারসেপ্ট। এবার বলছে সাম অফ দ্য ইন্টারসেপ্ট হচ্ছে 19 ইউনিট, দ্যাট ইজ সেখান থেকে কি হবে, k by 2 প্লাস k by 4 প্লাস k by 5 is equal to 19।
এখান থেকে আমাদের কত হবে 20, এলসিএম হয়ে যাবে, তাহলে 10k 5k 4k ইজ ইকুয়াল টু 90। ঠিক আছে, বেশ, এখান থেকে কত হয়ে যাচ্ছে 15 19, 19k ইজ ইকুয়াল টু 19 ইন্টু 20 और k ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 20। দেয়ারফর ইকুয়েশন অফ দ্য প্লেন ইজ, কি ধরেছিলাম এইটা, 2x প্লাস 4y প্লাস 5z ইজ ইকুয়াল টু 20। কে এর জায়গায় আমরা কত বসিয়ে দিলাম, 20 বসালাম। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, আশা করি সবাই বুঝেছ। তো আমরা এবার পরবর্তী 3 নম্বর অঙ্কে আসি। ধীরে ধীরে আমরা করব, বেশি তাড়াতাড়ি নেই আমাদের, আমরা ধীরে ধীরে করতে পারবো। প্রবলেম নম্বর 3 কি বলছে একটু দেখে যাক। এখানে বলা হচ্ছে find the coordinate of the foot of the perpendicular. Find the coordinate of the foot of the perpendicular drawn from কোন পয়েন্ট থেকে করা হচ্ছে P 2, 3, 1, ওকে, on 2x minus y plus z plus 1 is equal to 0. 2x minus y plus z plus 1 is equal to 0. Find the distance. Find the distance between P and foot of the perpendicular. ঠিক আছে, find the image. Find the image of P with respect to the plane. কোন প্লেন, এই প্লেন 2x minus y plus z plus 1 is equal to 0. খুব ইম্পর্টেন্ট কথা, ভালো করে আগে ছবিটা বুঝি। এই হচ্ছে আমাদের P, এটা হচ্ছে সব লিখে লিখে দিয়েছি 2, 3, 1। এই হচ্ছে আমাদের প্লেন। ঠিক আছে, এই পি প্লেন থেকে এর উপরে পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের, একটু নিচে করছি, পিটা এখানে ধরা যাক পি বিন্দু 2, 3, 1। এই পি থেকে এর উপরে পারপেন্ডিকুলার কিউ ড্রন করা হয়েছে এই প্লেনের উপরে। প্লেনটার ইকুয়েশন কি, 2x minus y plus z plus 1 is equal to 0. আমাদের কি বের করতে হবে, ফুট অফ দ্য পারপেন্ডিকুলার বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে আগে ডিরেকশন রেশিওস অফ দ্য নর্মাল টু দ্য গিভেন প্লেন ইজ, কি বলতো, কি কি আছে, এখান থেকে হয়ে যাবে 2 minus 1 1, 2 minus 1 1। এইটা হচ্ছে আমাদের ডিরেকশন রেশিও কার নর্মাল। তাহলে এখান থেকে যদি পি কিউ হয় তাহলে এটা অলসো, সুতরাং দেয়ারফর অলসো ডিরেকশন রেশিও অফ পি কিউ কত হয়ে যাবে 2, মাইনাস 1, কারণ এটার উপরে, এটা তো নর্মাল, পি কিউটা যেহেতু অবশ্যই নর্মাল, আর এর উপরে যত নর্মাল আছে সবার ডিরেকশন রেশিও হচ্ছে আমরা দেখেছি কত 2, মাইনাস 1 1, তাহলে পি কিউরও ডিরেকশন রেশিও 2, মাইনাস 1 1 এরকম হবে। আর পি কিউ ইজ পাসিং থ্রু, পি কিউ ইজ পাসিং, পি কিউ একটা লাইন পাসিং থ্রু 2, 3, 1। তাহলে therefore equation of the line PQ কি হবে, আমরা জানি কত হবে x minus 2 y minus 3 z minus 1, ডিরেকশন রেশিও কত 2, minus 1 1। ঠিক আছে, মনে আছে আমাদের কি করেছিলাম নিয়মটা, x minus x1 divided by a, y minus y1 divided by b, z minus z1 divided by c, যেখানে a b c ছিল, এই যে লাইনটা তার ডিরেকশন রেশিও,
আর x1 y1 z1 পয়েন্ট দিয়ে স্ট্রেট লাইনটা গেছিল। তাহলে যেহেতু 2, 3, 1 দিয়ে গেছে, তাহলে এখানে -2, -3, -1, আর ডিরেকশন রেশিও হচ্ছে 2, -1, 1। আচ্ছা, এর উপরে এটাকে যদি আমরা কে ধরে নিই লেট বলে, তাহলে এনি পয়েন্ট অন PQ কি হয়ে যাবে বলো তো? 2k প্লাস 2, ওয়াইটা কত হয়ে যাবে? 3 - k, আর জেডটা কত হয়ে যাবে? 1 k প্লাস 1। ঠিক আছে, দেখে নাও ভালো করে। 2k প্লাস 2 মাইনাস কে প্লাস 3, মানে 3 - k লিখেছি, আর k প্লাস 1। তাহলে কিউ পয়েন্টটাকে লেট দ্য কোঅর্ডিনেট অফ কিউ, এইটাই ধরতে পারি 2k প্লাস 2, 3 - k, k plus 1, which lies on the given plane। এই লাইনের উপর যে কোনো বিন্দু দেখতে এরকম আকারে হয়, তাহলে কিউ বিন্দুটা এরকম আকারেই হবে নিঃসন্দেহে। আর তাহলে যদি কিউ পয়েন্টটা এর উপরে থাকে, মানে তো ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, তাহলে এই যে পয়েন্টটা আমরা ধরেছি এটাকে স্যাটিসফাই করবে, আর বাকিগুলো একে স্যাটিসফাই করবে না নিশ্চয়ই। যদি স্যাটিসফাই করে তাহলে কি হবে? এটা কিরকম? 2x minus y plus z plus 1 is equal to 0। এটা ছিল প্লেনের ইকুয়েশন। তাহলে x এর জায়গায় কত লিখবো? 2k plus 2, y এর জায়গায় লিখবো 3 - k, z এর জায়গায় লিখবো k plus 1 is equal to 0। 2 into 2k plus 2 মাইনাস দিয়ে y এর জায়গায় 3 - k, z এর জায়গায় k plus 1 plus 1। তাহলে এখানে হচ্ছে 4k plus 4 minus 3 plus k plus k plus 1 is equal to 0। তাহলে 4k, 5k, 6k, ওকে, is equal to কত হয়ে যাচ্ছে? এখান থেকে দেখো 1, 2, 4, 5, 6, 6 থেকে 3 গেলে হচ্ছে -3 হয়ে যাবে। 4, 5, 6, আর এখান থেকে হয়ে যাচ্ছে 6 মাইনাস, তাহলে +3 -3, তাহলে এখান থেকে কে এর মান হয়ে যাচ্ছে -12, কে এর মান হয়ে যাচ্ছে আমাদের -12। তাহলে আমাদের ফুট অফ দ্য পারপেন্ডিকুলারটা কত হচ্ছে? আমরা এটা এখান থেকে মুছে দিই এবার। দেয়ারফর দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার কত হয়ে যাচ্ছে আমাদের? এখানে কি ছিল? 2k প্লাস 2, 3 - k, আর k প্লাস 1। এখান থেকে যদি k এর মানটা -12 বসানো হয় তাহলে কত হয়ে যাবে? তাহলে হচ্ছে -12 যদি বসানো হচ্ছে এই জায়গায়, তাহলে হচ্ছে -1 প্লাস 2, 3 প্লাস হাফ, হাফ মাইনাস হাফ প্লাস 1, আর এখান থেকে হয়ে যাচ্ছে 1, এটা হয়ে যাচ্ছে 3 × 6 7/2, আর এখান থেকে হয়ে যাচ্ছে হাফ। এই হয়ে গেল আমাদের ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, আমাদের এটার সলিউশন হলো। আমরা তাও একবার ক্যালকুলেশন করে দেখি এটা ঠিক আছে কিনা। 2x minus y plus z plus 1 is equal to 0, x minus 2, আমরা যে ইকুয়েশনটা লিখেছিলাম আরেকবার দেখে নিচ্ছি, x minus 2 divided by 2 ছিল, y minus 3 divided by -1 ছিল, z minus 1 divided by 1 ছিল। এটাকে কি ধরেছিলাম? তাহলে হচ্ছে 2k plus 2, 3 মাইনাস কে ছিল, আর এখান থেকে ছিল k প্লাস 1। আমাদের ক্যালকুলেশনটা আরেকবার দেখব। 2x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে 2 ইন্টু 2k প্লাস 2, আচ্ছা -3 দিয়ে 3 মাইনাস কে প্লাস 1 প্লাস 1, 4k 4 -3 প্লাস কে প্লাস প্লাস 1 প্লাস 1, 4 5 6, 6k, এখান থেকে হয়ে যাচ্ছে 1 1 1, তাহলে 3 মাইনাস কে মান হচ্ছে -1/2। তাহলে এখান থেকে যে বিন্দুটা পেয়েছিলাম আমরা, এখান থেকে 2k minus 1 plus 2, 3 plus half minus half, তাহলে 1 7/2 হাফ। এটাই হচ্ছে আমাদের ফুট অফ দ্য পারপেন্ডিকুলার। ঠিক আছে, এরকম আমরা এই অবধি পেয়েছি। এইবার কথা হচ্ছে
আমাদের ইমেজটা লাগবে। ইমেজটা বোঝার চেষ্টা করি। ইমেজ হচ্ছে ঠিক এর উল্টো দিকের পয়েন্টটা হবে পি ড্যাশ, যেটা এর ওপরে পারপেন্ডিকুলার হবে, আর এই দুটো ডিস্টেন্স কিন্তু আমাদের সমান হবে, তবেই কিন্তু আমাদের এটা ইমেজ। তাহলে লেট দ্য কোঅর্ডিনেট of image of P with respect to the given plane কি ধরবো, ধরা যাক a, b, c, এটা হচ্ছে a, b, c। তাহলে সুতরাং q কত হয়ে যাবে আমাদের, এটার অর্ধেক মিড পয়েন্ট, তাহলে হচ্ছে a প্লাস 2/2, ওকে, b প্লাস 3/2, c প্লাস 1/2। বুঝলেই তো, ঠিক আছে ব্যাপারটা, a প্লাস 2/2, b প্লাস 3/2, c প্লাস 1/2। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের এই কিউ পয়েন্ট 1 সাথে 2 আর হাফ। তাহলে এইখান থেকে আমাদের a প্লাস 2/2 যদি 1 করা হয় তাহলে এর মান আমাদের হয়ে যাবে 0। আচ্ছা, b প্লাস 3/2 যদি সাথে 2 করা হয় তাহলে b এর মান হয়ে যাবে আমাদের 4। c প্লাস 1/2 যদি হাফ করা হয় তাহলে c এর মান হয়ে যাবে আমাদের আবার 0 হয়ে যাবে। ঠিক আছে, c এর মান হচ্ছে 0। তাহলে আমাদের ইমেজটা কত হয়ে যাবে, ইমেজ হয়ে যাবে 0,4,0। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে আমাদের উত্তর। c প্লাস 1/2 যদি আমাদের এটা হাফ হয়ে যায় তাহলে আমাদের ইমেজটা হয়ে যাবে 0,4,0। ঠিক আছে, এরকম হয়ে গেল আমাদের ইমেজ। আশা করি এই অঙ্কটা তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হয়নি। নেক্সট আমরা পরবর্তী অঙ্কে আসছি, প্রবলেম নম্বর 4। প্রবলেম নম্বর 4 দেখো আমাদের কি বলছে, এখানে দেওয়া রয়েছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন। ঠিক আছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন হোয়ার foot of the perpendicular drawn from origin on the plane is দেওয়া রয়েছে 2, 3, -1। ঠিক আছে, আমাদের প্লেনের ইকুয়েশনটা বের করতে হবে। এই হচ্ছে আমাদের অরিজিন 0, 0, 0। এখান থেকে আমাদের যে প্লেনটা রয়েছে যেটা আমাদের বের করতে হবে এর উপরে পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে। এইটা হচ্ছে পারপেন্ডিকুলার, ফুট অফ দ্য পারপেন্ডিকুলার। পি পয়েন্টটা কত হয়েছে আমাদের, পি পয়েন্টটা দেওয়া রয়েছে 2, 3, -1। তাহলে আমাদের প্লেনের ইকুয়েশনটা বের করতে হবে। তাহলে আমাদের লিখব হিয়ার দ্য প্লেন, হিয়ার তাহলে লিখব হিয়ার 2, 3, -1 point lies on the given plane। এই পয়েন্টটা প্লেনের উপর আছে। আচ্ছা, ডিরেকশন রেশিও অফ দ্য নর্মাল টু দ্য প্লেন is equal to direction ratio of the line OP। ঠিক কিনা, ওপিটা তো এর উপরে লম্বভাবে দাঁড়িয়ে রয়েছে, তাহলে ওপিটা হচ্ছে আমাদের ডিরেকশন, ওপিটা হচ্ছে আমাদের নর্মাল টু দ্য প্লেন। তাহলে ওপি এর ডিরেকশন রেশিও কত হবে, কি নিয়ম ছিল, 2 - 0, 3 - 0, -1 - 0। কি নিয়ম ছিল, x1 - x2 এরকম তো হয়। বেশ, তাহলে এটা হচ্ছে 2, 3, -1। তাহলে এর ডিরেকশন রেশিও হয়ে গেল 2, 3, -1। ঠিক আছে, এই প্লেনের নর্মালের আর এই প্লেনটা হচ্ছে 2, 3, -1 দিয়ে যায়। তাহলে therefore the equation of the plane is, কি নিয়ম ছিল আবার বলে দিচ্ছি নিয়মটা, a into x minus x1, b into y minus y1, c into z minus z1 is equal to 0। যেখানে a b c টা হচ্ছে ডিরেকশন রেশিও, তাহলে 2, b টা হচ্ছে 3, c টা হচ্ছে এইটা। ওকে,
আচ্ছা, কোন পয়েন্ট দিয়ে পাস করেছে? এই পয়েন্ট দিয়ে 2, 3, মাইনাস, তাহলে x মাইনাস 2 y মাইনাস 3 z প্লাস 1, আর কত হয়ে যাচ্ছে 2x মাইনাস 4 3y মাইনাস 9 মাইনাস z মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে 2x প্লাস 3y মাইনাস z, এখানে কত হচ্ছে 9, 10, 11, 12, 13, 14, তাহলে 14। তাহলে এইটা হচ্ছে আমাদের প্লেনের ইকুয়েশন, 2x প্লাস 3y মাইনাস z ইজ ইকুয়াল টু 14। এটাই হচ্ছে আমাদের প্লেনের ইকুয়েশন। বুঝতে পেরেছো সবাই? প্রবলেম নম্বর 5 আসছি। প্রবলেম নম্বর 5, এটা একটা ছোট অঙ্ক ছিল। প্রবলেম নম্বর 5 আমরা একটু করি। কি বলছে দেখো, বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন, find the equation of the plane passes through 1, 1, 2 এই পয়েন্ট দিয়ে প্লেনটা পাস করেছে, and 2, 4, 3 2, 4, 3 and perpendicular to the plane x minus 3y plus 7z is equal to 6. x minus 3y plus 7z is equal to 6. ঠিক আছে, 1, 1, 2, 2, 4, 3 একটা প্লেন ভালো করে বুঝে নিচ্ছি। এই একটা প্লেন আমাদের, এই প্লেনটা দুটো পয়েন্ট দিয়ে পাস করছে। ধরা যাক একটা পি পয়েন্ট 1, 1, 2, আর একটা মনে করা যাক কিউ পয়েন্ট, যেটা হচ্ছে আমাদের 2, 4, 3 1, 1, 2, 2, 4, 3 এবং এই প্লেনটা আরেকটা প্লেনের উপরে পারপেন্ডিকুলার। ঠিক আছে, এই প্লেনটা আমাদের এটা। তাহলে আমাদের এই প্লেনটার ইকুয়েশন বের করতে হবে। আমরা প্রথমে সরাসরি কার্টেশিয়ান নিয়মে করি, পরে আমরা অন্য নিয়মে করার চেষ্টা করি। তো here the plane passes through 1, 1, 2. Therefore let the equation of the required plane E B কি লিখব? কি নিয়ম ছিল? a into x minus 1 b into y minus 1 c into z minus 2 is equal to 0। এইটা হচ্ছে 1 নম্বর। ঠিক আছে সবার? a into x minus 1 b into y minus 1, ঠিক আছে, and c into z minus 2, যেখানে a b c টা হচ্ছে রিয়েল নাম্বারস, and a b c are direction ratios of the normal to the plane। জানি এটা আমরা এবিসিটা কি হবে, এই যে প্লেনটা আমরা নিলাম তার উপর যে নর্মাল তার ডিরেকশন রেশিও। তাহলে এই যে প্লেনটা কোন পয়েন্ট দিয়ে যায়? এই পয়েন্টে যায়। দ্য প্লেন 1 also passes through 2, 4, 3, তাহলে একে স্যাটিসফাই করবে। a ইন্টু x এর জায়গায় কত লিখতে পারবো? 2 minus 1, y এর জায়গায় লিখতে পারবো 4 minus 1, z এর জায়গায় লিখতে পারবো 3 minus 2 is equal to 0। বুঝতে পেরেছো? 2, 4, 3 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস, তাহলে কত হয়ে যাচ্ছে? a প্লাস 3b প্লাস c is equal to 0। এটা হয়ে যাচ্ছে আমাদের 2 নম্বর। ওকে, দেখে নাও ভালো করে, a 3b প্লাস c is equal to, এটা চিরাচিরায়িত নিয়ম, এই নিয়মে আমরা করতে পারবো। এইবার দেখো এই প্লেনটার উপরে পারপেন্ডিকুলার, তাহলে আমরা কি লিখবো? দ্য প্লেন x minus 3y plus 7z is equal to 6 is perpendicular to the plane 1। তাহলে কি হবে? therefore the normal, এই এর যে নর্মাল আর এর যে নর্মাল এরা আবার কিরকম হবে? তাহলে পারপেন্ডিকুলার। therefore the normals to
to the planes are perpendicular to each other. দেখো বোঝা গেল কিনা, যেহেতু এই প্লেন দুটো পরস্পর পারপেন্ডিকুলার, তাহলে এদের নর্মাল দুটো পরস্পর পারপেন্ডিকুলার। তাহলে নর্মাল যদি পরস্পর পারপেন্ডিকুলার হয়, তাদের ডিরেকশন রেশিও যে গুণফল সেটা 0 হয়ে যাবে। আচ্ছা, এটা ডিরেকশন রেশিও কত হবে? এ, এটা ডিরেকশন রেশিও বি, এটা ডিরেকশন রেশিও সি ইজ ইকুয়াল টু 0। এটা ডিরেকশন রেশিও কারা কারা? 1, এটার কত? -3, এটার কত? 7, তাই তো? এটা ডিরেকশন রেশিও কত হয়ে যাচ্ছে এই প্লেনটার? এটা হয়ে যাচ্ছে 1, -3, 7, আর এটার কত ছিল? এ বি সি। তাহলে এ ইন্টু 1 কত পেয়ে যাচ্ছি? এ -3b প্লাস 7c ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের 3 নম্বর। এইবার এই দুটোকে আমরা যদি সলভ করি, তাহলে আমাদের কি হবে? তাহলে আমরা এ বি সিটা আগে পেয়ে যাব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে, আমি এটা মুছে দিই, আমাদের প্রথম কাজ হচ্ছে এই দুটোকে সলভ করা। কি কি পেয়েছিলাম আমরা এখান থেকে? এবার লিখে রাখি। a প্লাস 3b প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা ছিল 2 নম্বর। a প্লাস 3b প্লাস সি ইজ ইকুয়াল টু 0, a মাইনাস 3b প্লাস 7c ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের 3 নম্বর। এই দুটো থেকে আমাদের সলভ করতে হবে। তাহলে ফ্রম 2 and 3, ফ্রম 2 and 3 কি পাবো? a বাই b বাই সি বাই, কি নিয়ম ছিল? এখান থেকে মাঝখান থেকে করতে হয় 3 minus 3 1 7 1 1 3 minus 3, তাই তো নিয়ম? 3 minus 3 1 7 1 1 3 minus 3। তাহলে এখান থেকে 21 প্লাস 3, এখান থেকে কত হয়ে যাবে? 1 minus 7, এখান থেকে কত হয়ে যাচ্ছে? -3 minus 3, और a by 24 b by -6 c by কত হয়ে যাচ্ছে? -6। তাহলে 6 দিয়ে যদি কাটা হয় 4 6 24, b -1 c by -1, এটাকে আমরা অন্য কিছু একটা ধরে নিতে পারি, কে ধরতে পারি। তাহলে এখান থেকে a পেয়ে যাচ্ছি 4k, b হচ্ছে -k, c হচ্ছে -k। বা তাহলে ফ্রম 1 উই হ্যাভ, 1 এ যদি বসানো হয় তাহলে 4k ইন্টু এক্স মাইনাস 1, আচ্ছা b এর জায়গা হচ্ছে -k ইন্টু y মাইনাস 1, c এর জায়গা হচ্ছে -k ইন্টু z মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। k গুলো পরের লাইনে কেটে গেল, 4 ইন্টু এক্স মাইনাস 1 y মাইনাস 1 z মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয়ে যাচ্ছে 4x মাইনাস y মাইনাস z ইজ ইকুয়াল টু কত হবে? -4 উপরে গেলে 4 -1 -2, তাহলে কত হয়ে যাচ্ছে? 1। তাহলে 4x মাইনাস ওয়াই মাইনাস জেড ইজ ইকুয়াল টু হয়ে যাবে 1। এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন। 4x আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছি 4x প্লাস 20, এটা হয়ে যাচ্ছে আমাদের ইকুয়েশন। আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নেই, সবাই বুঝতে পেরেছো। এরকম আমাদের ইকুয়েশনটা তৈরি হবে, ঠিক আছে? তো আমরা ক্যালকুলেশনটা আরেকবার একটু দেখতে পারি, এটা দেখে নিই, যদি কোনো রকম গন্ডগোল হয় তাহলে আমরা একবার চেক করব। a প্লাস 3b প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে, আর a মাইনাস 3b প্লাস 7c ইজ ইকুয়াল টু 0, দুটো পেয়েছি। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 3 মাইনাস 3 1 7 1 1 3 মাইনাস 21 প্লাস 3 1 মাইনাস 7 মাইনাস 3 মাইনাস 3 24 মাইনাস 6 মাইনাস 6, তাহলে এই হচ্ছে 4 মাইনাস 1 মাইনাস 1। তাহলে 4k, b হচ্ছে আমাদের মাইনাস কে, আর সি হয়ে যাচ্ছে আমাদের মাইনাস কে। তাহলে এখান থেকে বসালে হচ্ছে 4 ইন্টু এক্স মাইনাস 1, আচ্ছা মাইনাস অফ ওয়াই মাইনাস 1 মাইনাস 1 হচ্ছে আমাদের জেড মাইনাস 2। তাহলে 4k মাইনাস ওয়াই মাইনাস জেড, 4 মাইনাস 1 মাইনাস 2, তাহলে হয়ে যাচ্ছে 1। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এইভাবে আমরা করতে পারি। আমরা এটা যে নেক্সট প্রসেস বা ছোট প্রসেস যেটা, সেটা আমরা করে দেখাচ্ছি। আমরা এই সলভটা মানে ইকুয়েশনটা পাশে আমরা দিয়ে রাখছি, ঠিক আছে বন্ধুরা? এই অঙ্কটাকেই আমরা ভেক্টর মেথডে করার চেষ্টা করি। দেখো ভালো করে কিভাবে করব। আমরা ছবি আগে আঁকি, সেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের প্লেন,
এই প্লেনের উপরে আমাদের কি কি বিন্দু আছে, এখান থেকে আমাদের বিন্দুগুলো হয়ে যাচ্ছে পি বিন্দু, ধরা যাক 1 1 2। আচ্ছা, আরেকটা বিন্দু আছে কিউ, সেটা হয়ে যাচ্ছে আমাদের 2, 4, 3। ঠিক আছে, এইবার এর উপরে আমরা যে কোনো একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি পি, ধরা যাক আর এক্স ওয়াই সেট। ওকে, এই তিনটে পয়েন্ট আমরা পেয়ে গেলাম। আর আমাদের এই যে প্লেনটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আমাদের এই প্লেনটা, যেটা কিনা এই প্লেনটার উপরে পারপেন্ডিকুলার। ঠিক আছে, তাহলে আমাদের পজিশন ভেক্টর অফ পি এটা কত হয়ে যাচ্ছে, এটাকে আমরা যদি এ ভেক্টর ধরি সেটা আমরা লিখতে পারি কত, আই প্লাস জে প্লাস 2k। পজিশন ভেক্টর অফ কিউ কত হয়ে যাবে আমাদের, 2i প্লাস 4j প্লাস 3k। আর পজিশন ভেক্টর অফ আর পেয়ে যাব কত, xi yj প্লাস zk। ভালো করে বুঝে নাও। তাহলে পি কিউ এই ভেক্টরটা কিরকম, পজিশন ভেক্টর অফ কিউ মাইনাস পজিশন ভেক্টর অফ পি। একদম সোজা, এটা থেকে এটা যদি বাদ দেওয়া হয় তাহলে 2 - 1 তাহলে 1, তাহলে আই হয়ে যাবে শুধু 2 থেকে 1, 4 থেকে 1 তাহলে হচ্ছে 3 3j, আর 3 থেকে 2 তাহলে হচ্ছে কি। আর এখান থেকে আমরা এটা তো পেয়ে গেলাম, আর পি আরটা কত পেয়ে যাব, পি আর আমরা এখান থেকে পেয়ে যাব, দেখো পজিশন ভেক্টর অফ আর মাইনাস পজিশন ভেক্টর অফ পি। তাহলে এক্স মাইনাস 1 ইন্টু আই, ওয়াই মাইনাস 1 জে, জেড মাইনাস 2, এটা হচ্ছে আমাদের কে। এই অবধি পেয়ে গেলাম। এইবার যদি আমরা পি কিউ আর পি আর এর যদি আমরা ক্রস প্রোডাক্ট করি সেটা কি হবে, এটা এই প্লেনের উপরে পারপেন্ডিকুলার হবে। বুঝতে পারছো সবাই? আর এই যে প্লেনটা দেওয়া রয়েছে তার উপরে নর্মালটা কি আছে, এই নর্মালটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা ধরে নিলাম, ধরা যাক এটাকে আমরা নিয়ে নিচ্ছি এ ভেক্টর, এটাকে নিয়ে নিচ্ছি আমরা বি ভেক্টর। আচ্ছা, নর্মাল আমরা এটা মুছলাম, নর্মাল টু দ্য গিভেন প্লেন। যদি সি ভেক্টর নেওয়া হয় সেটা কিরকম হয়ে যাবে, আই মাইনাস 3j প্লাস 7k। খুব সোজা, আই মাইনাস 3j প্লাস 7k। এইবার দেখো আমরা কি বলেছিলাম যে এ ভেক্টর আর বি ভেক্টরের যদি ক্রস প্রোডাক্ট হয় সেটা কিরকম হবে, এইটা হবে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, আর এটা হচ্ছে সি ভেক্টর। তাহলে যেহেতু এই প্লেন দুটো পরস্পর পারপেন্ডিকুলার হয় তাহলে এদের নর্মাল দুটো পরস্পর পারপেন্ডিকুলার হবে। অর্থাৎ সি ভেক্টর ডট যদি করা হয় এ ভেক্টর ক্রস বি ভেক্টর তাহলে এটা 0 হবে। তো এটাকেই আমরা কি বলা হয়, এটা হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট বলা হয়, এটা 0 হয়ে যাবে। এইখান থেকেই কিন্তু আমরা এই ভেক্টরে প্লেনের ইকুয়েশনটা পেয়ে যাব। তাহলে আমরা একটা একটা করে এখানে লিখব। তাহলে কিভাবে লেখে ট্রিপল প্রোডাক্টটা, এভাবে যদি লেখা হয় সি এ বি ইজ ইকুয়াল টু 0। কিভাবে লেখা হয়, ডিটারমিনেন্ট দিয়ে লেখা হয়। তাহলে সিটা প্রথমে কি, সিটা আমরা কত পেয়েছিলাম 1 মাইনাস 3 7, এটা কত ছিল আমাদের এরকম 1 3 1, আর এটা কত ছিল x মাইনাস 1 y মাইনাস 1 z মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে সব মুছে দিলাম। বেশ, দেখো ভালো করে এটা আমরা মুছে দিলাম। তাহলে আমরা একটা ভালো করে পড়ে দিচ্ছি, সিটা কি ছিল একবার দেখে নি, 1 মাইনাস 3 7। আচ্ছা, এটাকে ছিল 2 থেকে 1, 4 আর 1 বাদ দিলে 3, 3 মাইনাস 2 আর এটা কত ছিল x মাইনাস 1 y মাইনাস 1 z মাইনাস। এটাকে সাজিয়ে লিখছি, ডিটারমিনেন্টের নিয়ম তোমরা সবাই জানো। এটাকে ওপরে নিয়ে নিলাম আর এটাকে এক ঘর করে নিচে নামিয়ে নিলাম। और কি পেয়ে যাচ্ছি x মাইনাস 1 ইন্টু কত হয়ে যাবে মাইনাস 3 মাইনাস 21 মাইনাস y মাইনাস 1 কত হয়ে যাবে এখান থেকে
1 মাইনাস 7, আর এখান থেকে হয়ে যাবে z মাইনাস 2, কত হয়ে যাবে এখান থেকে 3 প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, আর এখান থেকে হয়ে যাচ্ছে x মাইনাস 1 ইন্টু মাইনাস 24, y মাইনাস 1 মাইনাস 6, আর এখান থেকে পেয়ে যাচ্ছি z মাইনাস 2 হচ্ছে 6, তাহলে 6 দিয়ে যদি কেটে দেওয়া হয়, মাইনাস 6 দিয়ে যদি আমরা এখান থেকে কেটে দিই, তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাব, মাইনাস 6, এখান থেকে আসছি মাইনাস 24 ইন্টু এক্স মাইনাস 1, এটা হচ্ছে প্লাস 6 ইন্টু ওয়াই মাইনাস 1, 6 ইন্টু জেড মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, আর এটা দিয়ে যদি মাইনাস 6 দিয়ে কাটা হয় তাহলে এক্স মাইনাস 1 এখানে 4 হবে, মাইনাস ওয়াই মাইনাস 1 মাইনাস জেড মাইনাস 2 0 হয়ে যাবে, আর 4x মাইনাস ওয়াই মাইনাস জেড ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 4 প্লাস 1 প্লাস 4 মাইনাস 1 মাইনাস 2 দ্যাট ইজ 1 হয়ে যাবে। এটা কিন্তু আমরা আগের বার পেয়েছিলাম, যেটা কার্টেসিয়ানে করেছিলাম, সেটা কিন্তু আমরা এই ইকুয়েশনটাই কিন্তু আমরা পেয়েছিলাম। ঠিক আছে, তাহলে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আমরা এটাকে একবার কার্টেসিয়ানে করলাম আর একটা ভেক্টর মেথডে করলাম। ভেক্টর মেথডে কিন্তু অনেক সহজ হয় বিষয়টা। ঠিক আছে, আশা করি ভালো করে বুঝতে পেরেছো। এই 5টা অঙ্ক প্র্যাকটিস করো, তারপর আমরা আরও অন্যান্য অঙ্ক নিয়ে হাজির হব। ঠিক আছে।